দর্শক বন্ধু, সামনেই আসতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাবা মাদের চিন্তার কোনো শেষ নেই সন্তানদেরকে নিয়ে, যে পরীক্ষা কেমন হবে, রেজাল্ট কেমন হবে, ভালো একটা কেরিয়ার তৈরি করতে পারবে কিনা। আজকে তাদের জন্য লাইভ অনুষ্ঠান। নমস্কার, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী। কি করতে হবে আপনার দর্শক বন্ধু যাদের সামনে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে? প্রথম কথা আমি বারবার করে বলি, আপনারা একটু সজাগ হন। আপনার সন্তানের জন্মছকটা একবার বিচার করে দেখুন যে এই মুহূর্তে তার দশা অন্তর্দশা কি চলছে। সেই দশা অন্তর্দশা তাকে সেই জায়গাটা দেবে তো? যদি রাহু বা শনির মতো কোনো দশা অন্তর্দশা জীবনে থাকে তাহলে রেজাল্ট কিন্তু ভালো হবে না। তার জন্য রেমেডি, প্রতিকার দরকার রয়েছে। আপনারা প্রচুরভাবে চিন্তিত, পড়াশুনো নিয়ে প্রচুর পরিমাণে আপনারা চিন্তিত হয়েছেন সন্তানের পরীক্ষা কেমন হবে। নার্ভাসনেস হয়ে পড়ছে পরীক্ষার আগেই। জীবনের বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, সামনে আসতে চলেছে। ইতিমধ্যে তামাম পশ্চিমবঙ্গের জেলার মানুষ জেনে গেছেন। বিগত লাইভ অনুষ্ঠানেও আমি বলেছিলাম যে এই স্টুডেন্টদেরকে পরীক্ষার জন্য আমি বেশ কিছু গুপ্ত রেমেডি আপনাদের হাতে তুলে দিচ্ছি, কিন্তু সেটা পরীক্ষার আগে আপনাকে নিতে হবে। পরীক্ষা চলাকালীন আপনি ছুটবেন সেই জিনিসটার পেছনে, তাহলে হবে না। তার আগে আপনাকে সেই জিনিসটা সংগ্রহ করতে হবে। স্পেশাল কিছু রেমেডি স্টুডেন্টদের জন্য আমি দিচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে সরস্বতী পুজো চলে গেছে, নীল সরস্বতী কবচ স্টুডেন্টদের জন্য আমি নিজের হাতে কবচ তৈরি করেছি, কিন্তু তার আগে জন্মছক বিচার করে দেখার প্রয়োজন রয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করব। লাইভ অনুষ্ঠান, যারা অনুষ্ঠান দেখছেন ফোনে আসবেন, নিশ্চয় ভাগ্যের বিচার করাতে পারবেন। কি করবেন দর্শক বন্ধু? প্রথম কথা হচ্ছে, যেদিনকে পরীক্ষা দিতে যাবে সেই দিনকে সঙ্গে করে একটি সবুজ রঙের রুমাল নিয়ে যাবে, সবুজ রঙের রুমাল। এবং যে পেনটি ব্যবহার করবে সেই পেনটির কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। কি গুরুত্বপূর্ণ? আপনার সন্তানের কলমটি যদি আপনি আমার কাছে নিয়ে আসতে পারেন, যে কলম দিয়ে আপনার সন্তান পরীক্ষা দেবে, আমি বিশেষ কিছু ক্রিয়াকর্ম করে আপনাকে দেব, যে কলম দিয়ে পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে। ধরুন আপনার সন্তান জানা একটা সাবজেক্টের জানা একটা প্রশ্ন কনফিডেন্স লেভেলের জন্য ভুলে গেছে, সেই পেনটা তাকে সাথ দেখাবে, তার জানা জিনিস তার মনের মধ্যে চলে আসবে, নার্ভাসনেস কাজ করবে না। যারা বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, যে সন্তানের জন্য এই যে রেমেডি দাদা বলছে কত টাকা খরচা হয়ে যাবে, দর্শক বন্ধু সেই ভয়ে আপনারা পিছিয়ে থাকবেন না। আমি প্রত্যেকটা মানুষের জন্য আছি, যতটুকুনি পারি আপনাদেরকে সহযোগিতা করি, কিন্তু আপনাকে সেটা করতে হবে। যাদের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে খারাপের দিকে পড়ে গেছে, অনেক ক্রিয়া টোটকা আপনারা টিভিতে দেখে করছেন, কিন্তু ওই 2 দিন 4 দিন দাদা কাজ হয়, তারপরে তো আর কিছুই বোঝা যায় না। হ্যাঁ দর্শক বন্ধু, টোটকা দীর্ঘস্থায়ী নয়, এবং সব টোটকায় সব কাজ হয়ও না। টোটকা করারও কিছু নিয়ম কানুন পদ্ধতি রয়েছে, যখন তখন টোটকা করলে কাজ হয় না, আর টোটকা খুবই সাময়িক। তো আজকে একটি গুপ্ত ক্রিয়া আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, যারা অর্থনৈতিক পরিস্থিতির শিকার, মানে অর্থকে জীবনে ধরে রাখতে পারছেন না। ধরুন ব্যবসা করছেন, ব্যবসায় লোকসান চলছে, ব্যবসায় কোনো ডেভেলপমেন্ট নেই। এই পূর্ণিমা তিথি চলে গেছে সামনে, অমাবস্যা তিথি গেছে সামনে, আসতে চলেছে মঙ্গলবার দিন পূর্ণিমা তিথি। 6:58 পূর্ণিমা তিথি লাগছে, সন্ধেবেলায় মঙ্গলবার দিন। আপনি একটি ক্রিয়া করবেন। ক্রিয়াটি হচ্ছে, আপনি রাত 10:35 রাত 10:35 থেকে 10:48 ভেতরে এই ক্রিয়াটি করবেন। কি করবেন? আপনি একটি হলুদ রঙের আসনের ওপরে আপনার ঠাকুর দেবতার যে সিংহাসন রয়েছে তার সামনে আপনি বসবেন। বসার পর মা লক্ষ্মীর ছবি বা মূর্তি প্রত্যেকের বাড়িতেই আছে, মা লক্ষ্মীর সামনে একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ আপনি জ্বালিয়ে দেবেন। দেওয়ার পর ওই প্রদীপটির মধ্যে 3টি লবঙ্গ দেবেন, ফুলওয়ালা লবঙ্গ, তার মধ্যে অল্প করে একটু কর্পূর দিয়ে দেবেন। দেওয়ার পর মা লক্ষ্মীর সামনে সেই প্রদীপটি জ্বালিয়ে যে মন্ত্রটি বলছি, মন্ত্রটি আপনি জপ করবেন। কি মন্ত্র জপ করবেন? মন্ত্রটি হচ্ছে ওং নমো ধনদাওই স্বাহা, ওং নমো ধনদাওই স্বাহা। এই যে ধনদা লক্ষ্মীর মন্ত্র আপনি যদি পূর্ণিমার দিন থেকে শুরু করে টানা 3 মাস করতে পারেন, প্রত্যেক দিন 108 বার করে। প্রথম দিন আপনাকে পূর্ণিমা তিথি চলাকালীন রাত্রিবেলায় ক্রিয়াটি প্রয়োগ করতে হবে, পরের দিন থেকে আপনি দিনের বেলাও করতে পারেন। ওং নমো ধনদাওই স্বাহা এই মন্ত্রটি 108 বার করে 3 মাস আপনি জপ করুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে বলছি, যে অর্থ আপনার খরচা হয়ে যাচ্ছিল, অর্থ এসেও আসছিল না, বা অর্থ খরচা হয়ে যাচ্ছে, অর্থের সঞ্চয় হচ্ছে না, সেই অর্থ আপনার জীবনে সঞ্চয় হবে। আপনি আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন।
যে বিষয় নিয়ে আলোচনা করি প্রত্যেকটা অনুষ্ঠানে, যে বাস্তু। ধরুন আপনার বাস্তু যদি খারাপ থাকে, আপনি 10 আঙ্গুলে 10টা রত্ন পড়লেও, 1000টা কবচ মাদুলি ধারণ করলেও আপনার সুরাহা কিছুতেই হবে না। কারণ বাস্তু ডিস্টার্ব থাকলে কোনো কিছুতে ডেভেলপমেন্ট আসে না। এই যে অর্থনৈতিক পরিস্থিতি দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে কেন? তার জন্য আপনার বাস্তু দায়ী রয়েছে। আপনি বাস্তুটা একটু পরীক্ষা করে দেখান, আপনার বাস্তুটা ঠিক আছে তো? একটি ঘটির ভেতরে যদি ছিদ্র থাকে, আমি যদি অনবরত জল ঢালি, সেই ঘটি কখনোই পরিপূর্ণ হবে না। তা আপনার বাস্তুটা সেই অবস্থা হয়ে গেছে। লাইভিং অনুষ্ঠান আপনারা ফোনের ওপর, টিভির ওপর থেকে ফোনে অবশ্যই আসতে পারেন। তবে বাস্তু দোষ থাকলে আপনি কি করবেন? প্রথম কথা বলি, এই যে বাস্তুর একটু মাটি নিয়ে গিয়ে আপনারা জ্যোতিষ বা তান্ত্রিক বন্ধুর কাছে গিয়ে আপনি দিচ্ছেন, সেই জ্যোতিষ বা তান্ত্রিক বন্ধু আপনাকে পরীক্ষা করে বলে দিচ্ছে যে আপনার বাস্তু দোষ আছে। কিন্তু আমার মনে হয় না, আমি যেটা করি সেটা হচ্ছে আমি আপনার বাস্তুটাকে ভিজিট করি, আপনার বাড়িটাকে আমি দেখি প্রথমে। কোথায় আপনি রান্নাঘর করেছেন, কোথায় আপনার টয়লেট রয়েছে, কোথায় ঠাকুর ঘর রয়েছে, কোন দিকে সদর দরজা রয়েছে, কোন দিকে আলমারি রাখা আছে, কোন দিকে ড্রেসিং টেবিল রাখা আছে। এগুলোর বাস্তুশাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এগুলো না চাক্ষুষ প্রমাণ করলে ওই মাটি দেখে কখনোই বোঝা সম্ভব নয় যে বাস্তুর প্রবলেম আছে কিনা। তো বাস্তু নিয়ে একটু বলবো, কিন্তু সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান মানে আপনারা জানেন ফোনের ঝড় বয়ে যায়। বলতে বলতে কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে, দেখে নিয়ে এই ধরনের আলোচনায় আজকে আমরা থাকবো। নমস্কার, জয় মা তারা। জয় মা দাদা। দাদা নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে একটু জানবো। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হলো আপনার 1/6/1990। 1/6/1990। জন্ম সময় বলুন। জন্ম সময় দুপুর 2:20। দুপুর 2:20। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি? হ্যাঁ শিলিগুড়ি দাদা। আমার অনুষ্ঠান খুব ভালো লাগে দেখেছেন না আজকে প্রথম? না আজকেই প্রথম করলাম। না আগে দেখেছেন অনুষ্ঠান, না আজকে প্রথম হ্যাঁ দেখলেন? মাঝে মাঝে দেখি, খুব ভালো লাগে। কিন্তু এর আগে কয়েকবার ফোন করেছিলাম কিন্তু পাইনি, লাইন পাইনি। তার আমার কৃপা না থাকলে সাধন শাস্ত্রী লাইভে লাইন পাওয়া খুব মুশকিল। ভাগ্য সাথ না দিলে সাধন শাস্ত্রী লাইভে লাইন পাওয়া খুব মুশকিল, বুঝেছেন? আচ্ছা। আর চলুন এগোনো যাক। জন্মঘরটা ছিল শুক্রবার। হ্যাঁ। আপনার সিংহ রাশি, কন্যা লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র। জানা আছে এগুলো? না দাদা এগুলো জানা নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার সমস্যা যেটা হয়েছে, প্রচণ্ড পরিমাণে আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন। কি করবেন কি করবেন না, কিভাবে লাইফটাকে সাজাবেন, কিভাবে এগোবেন, প্ল্যানিং করবেন, কিভাবে জীবনে দাঁড়াতে পারবেন, এই নিয়ে প্রচুর পরিমাণে আপনি চিন্তিত। আপনার বর্তমানে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। হওয়া কাজগুলো মুখের কাছে এসে আটকে যাচ্ছে। এক চান্সে কোনো কাজ হচ্ছে না। যতটা খাটছেন, পরিশ্রম করছেন, সে অনুযায়ী রেজাল্ট সাকসেস হচ্ছে না। অর্থনৈতিক জায়গাটা খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। এই ধরনের একটা পরিস্থিতি এখানে হয়ে আছে। একটু শেয়ার করবেন আমার সাথে। ঠিকই বলেছেন দাদা, যে কটা কথা বলেছেন সে কটা কথা ঠিক, একদম ঠিক। আপনার জন্মছকে লগ্নের পঞ্চমে রয়েছে শনি এবং রাহু। এটাকে বলা হয় বীজ যোগ। এই শনি রাহুগ্রস্ত থাকলে হঠাৎ করে উঁচু থেকে নিচুতে পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে আপনার কোমরে, হাঁটুতে, পায়ে বড় ধরনের অস্ত্রোপচার, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। বোঝাতে পারলাম? হ্যাঁ দাদা হয়েছে। হবে, সাধন শাস্ত্রী যখন বলছে হতেই হবে। এই রিসেন্ট এই 1.5 মাস হলো দাদা পড়ে গেছি। পড়ে গিয়ে কোথায় লেগেছে? কোমরে। কোমরে। তা আমি আপনার মাথা বলেছি, মাথা হাত বলেছি? না না দাদা। আমি বলেই দিয়েছি কোমরে, হাঁটুতে, পায়ে লাগবে। কারণ হচ্ছে শনি রাহুগ্রস্ত অবস্থায় আছে। এই শনি রাহুগ্রস্ত অবস্থায় থাকলে আপনার অর্থনৈতিক পরিস্থিতি প্রচণ্ড খারাপের দিকে যাবে। মানে কি করবেন কি করবেন না, শনি হচ্ছে কর্মফলদাতা। আপনি যেভাবে কর্ম করবেন সে সেইভাবে আপনাকে ফল দেবে। এখন এই শনি হয়ে গেছে রাহুগ্রস্ত। আপনার জন্মকুণ্ডলীতে একটি মাঙ্গলিক দোষ রয়েছে। আপনি বিবাহ করেছেন? হ্যালো, লাইনটা কেটে গেছে। যাই হোক, যদি লাইনটা কেটে গিয়ে থাকে, স্কলে দেওয়া মোবাইল নাম্বার রইলো, অনুষ্ঠানের শেষে মোবাইল নাম্বারে আপনি ফোন করবেন। আপনার সম্পর্কে আরও কিছু আমার জানানোর দরকার আছে। কারণ শিলিগুড়ি থেকে বলছেন, আমার তো কোনো চেম্বার নেই, আর আপনি তারামা কৃপা না করলে আপনি এসে পৌঁছতেও পারবে না। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি দক্ষিণ 24 পরগনা থেকে। দক্ষিণ 24 পরগনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 20/6/2002। পরিষ্কার করে বলুন। 20/6/2002। 19/6? 20 19/20? হ্যাঁ হ্যাঁ 20/6/2002। 20/6/2002।
হ্যাঁ 20/6/2002। জন্ম সময় বলুন। সন্ধ্যে 7টা থেকে 7টা 10-এর মধ্যে। সন্ধে 7টা। 7টা। হ্যাঁ সন্ধে 7টা থেকে 7টা 10। হ্যাঁ। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান দক্ষিণ 24 পরগনা। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? হ্যাঁ আমি অনেকবার দেখেছি, কালকেরও দেখেছি, ট্রাই করেছি, পাইনি। যাক, আজকে লাইন পেয়ে গেছেন। আপনার মেয়ে বললেন, মেয়ের জন্মবারটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। ওর কেরিয়ারটা একটু আরে দেখবেন। কিছু প্রশ্ন করতে হয় না, সাধন শাস্ত্রীকে কিছু বলতে হয় না। আমার কাছে আপনি প্রশ্ন করবেন কেন? তাহলে আমি কিসের জ্যোতিষী? আমি বলবো আপনাকে আপনি কি প্রশ্ন নিয়ে আমাকে ফোন করেছেন। 8-10টা জ্যোতিষীর মতো সাধন শাস্ত্রী নয়। 8-10টা জ্যোতিষীকে বলতে হয় যে আমি এইটা জানার জন্য ফোন করেছি, সাধন শাস্ত্রীকে বলতে হবে না। আপনার মেয়ের হচ্ছে তুলা রাশি, ধনু লগ্ন, হ্যাঁ 7ই নক্ষত্রে, রাহুর নক্ষত্রে জন্ম। প্রথম কথা হচ্ছে এই জন্মকুণ্ডলী যা দেখাচ্ছে, হ্যাঁ প্রচন্ড পরিমাণে মাথা গরম আপনার মেয়ের। মানে রেগে গেলে যে কি করবে, কি কাকে কি বলবে, কোনো দিশেহারা মানে কুল কিনারা খুঁজে পায় না। যখন ঠান্ডা হয়ে যাবে তো জলের মতো ঠান্ডা, বুঝেছেন? হ্যাঁ। আপনার মেয়ের জন্মকুণ্ডলিতে শনি, রাহু আর বুধ এক ঘরে বসে আছে। আচ্ছা আপনার মেয়ের জন্মছকে রবি, মঙ্গল, বৃহস্পতি একত্রে বসে আছে, মাঙ্গলিক দোষ। আচ্ছা এই মাঙ্গলিক দোষটা বিবাহিত জীবনের ক্ষেত্রে পুরোপুরি ডিস্টার্ব। আচ্ছা বিবাহিত জীবন কখনোই ভালো হবে না। আচ্ছা। প্রথম বিবাহ করবে, সেই বিবাহটা থাকবে না, বছর 3-এর মধ্যে ডিভোর্স, ছাড়াছাড়ি হয়ে যাবে। পরবর্তীকালে আবার একটা বিবাহের যোগ আসবে, সেই বিবাহটাও কিন্তু স্থায়ী হবে না। বোঝাতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। এবার বলি ওর কেরিয়ার। বর্তমানে এখন কি করছে? ও পড়াশোনা করছে। কি পড়াশুনো করছে? ও এমবিএ করছে। এমবিএ পড়ছে। এবার দেখুন, শনি রাহুগ্রস্ত থাকলে ওর যে কোয়ালিফিকেশান রয়েছে, ওর মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, যে কোয়ালিফিকেশান রয়েছে, সেই অনুযায়ী চাকরি ও পাবে না। ওর থেকে অনেক কম মাইনার চাকরি ওর কপালে এসে জুটবে। এবার বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? হ্যাঁ ওর তো হায়ার এডুকেশন করেছে বা করছে, কিন্তু ওর যে কোয়ালিটি সেই অনুযায়ী যে চাকরি, সেইটা ওর কপালে জুটবে না যতক্ষণ না আপনি এই দোষটাকে কাটাবেন। আপনার কি ইচ্ছা হয় না যখন এতদূর ভালো পড়াশুনো করেছে, ভালো একটা চাকরি বাকরি করে কেরিয়ারটা তৈরি করুক? হ্যাঁ মনে যদি হয় তাহলে আপনাকে ইমিডিয়েটলি প্রতিকার করতে হবে, এমনি এমনি হবে না। বুঝতে পেরেছেন আমার কথা? তার সঙ্গে আপনার বাস্তু দোষ রয়েছে, আপনার নিজের বাড়ি তো হ্যাঁ। তন্ত্র ক্রিয়া করে বাস্তুর ক্ষতি করা আছে, ওই বাস্তু থেকে জীবনে কোনো উন্নতি হবে না। আপনারও তো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, মন মানসিকতা ঠিক নেই, সবসময় একটা উতাল পাতাল চিন্তা, মেয়েকে নিয়ে টেনশন করছেন, সংসারকে নিয়ে টেনশন করছেন, অর্থনৈতিক পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে দিনের পর দিন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। 2 মিনিটে যদি সাধন শাস্ত্রী এইটুকু বলতে পারে, আপনি যখন মায়ের মন্দিরে আমার সামনাসামনি আসবেন, আমি আরো কত কথা আপনাকে বলে দেবো, আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে আপনার এখন শুনলেন, এবার করণীয় কি রয়েছে? মেয়ের জন্য প্রতিকার করাবেন না করাবেন না? না অবশ্যই করাবো। যদি প্রতিকার করানোর ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করুন। দমদম নাগের বাজার আমার মায়ের মন্দির, সেখানে আপনাকে আসতে হবে। স্ক্রলে দেওয়া মোবাইল নাম্বার রইল, মোবাইল নাম্বারে নাম লিখিয়ে কাল পরশুর মধ্যে একবার আমার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে? জয় মা তারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, হচ্ছে সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান। আমার যে প্রেডিকশন আজ পর্যন্ত কেউ ফোনে বলতে পারেনি অনলাইনে, দাদা এটা ভুল বলছেন। হ্যাঁ, ভুল হবে কখন? যদি আপনার ডেট অফ বার্থে আপনি ভুল বলে থাকেন, তাহলে আমার প্রেডিকশন মিলবে না, ভুল হবে। কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি ঠিক থাকে, আমি যা বলবো হুবহু মিলতে বাধ্য। আর এটা যদি 2 মিনিটে বলতে পারি, তাহলে আপনি যখন মায়ের মন্দিরে আসবেন, আপনার জন্মছক দেখার পাশাপাশি আপনার হস্তরেখা বিচার করব, আপনার সংখ্যা তত্ত্বের বিচার করব, আপনার বাস্তুর বিচার করব। আপনি শুনে অবাক হয়ে যাবেন দাদা কি করে বলছে, এবং প্রত্যেকটা কথা আমি প্রমাণ করে দেখিয়ে দেবো। ওই বাস্তু দোষ আছে বলে দিলাম, আপনি মানবেন কেন? আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে আপনার বাস্তুতে দোষ আছে, এবং তারপর সেই বাস্তু দোষ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, আপনার বাড়িতে গিয়ে আমি সেই কাজ করে দিয়ে আসবো। তাই বারবার করে বলি, কবে দাদার লাইভে একটু লাইন পাবো সেই আশায় না বসে থেকে একটু যোগাযোগ নাম্বার না নিয়ে একটু ফোন করে আমার সাথে দেখা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি আমার সামনাসামনি দেখা করতে পারেন,
আপনার জীবনের পরিবর্তন আসতে বাধ্য। যে সমস্যা নিয়ে আপনি আমার কাছে এসেছিলেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কেন পাবেন না? হাজার হাজার মানুষ তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে শয়ে শয়ে মানুষ আমার কাছে আসছে। যতদিন ধরে আমি প্রোগ্রাম করছি এই সি বাংলা চ্যানেলে হাজার হাজার কেন তার বেশি মানুষও আমার কাছে এসেছে এবং এখনও আসছে। কোনো দর্শক বন্ধু আমাদের কাছে আছে। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, নৈহাটি থেকে বলছি। হ্যাঁ নমস্কার, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। 28/1/69। 28/1/68। জন্ম সময় বলুন। তো 7:45 সন্ধে। সন্ধে 7:45। জন্মস্থান কোথায়? কলকাতা। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? না, আমি দেখেছি এবং এটা আমি প্রায় 1 বছর না 6 মাস আগে, কিন্তু এখন এই নতুন করে এই বছরটা একটু জানতে চাই। আমি দমদমে আপনার বাড়িতে আমি একবার যাব। এই যে আপনি অনেকদিন, আপনাকে রেখে আমি সমস্ত দর্শক বন্ধুদের বলি, এই যে আপনি এতদিন ধরে অনুষ্ঠান দেখছেন কিন্তু লাইন পাচ্ছেন না, তাহলে আপনাদের মনে হয় না যে একটু বুকিং নাম্বারে ফোন করে সরাসরি দাদার সাথে গিয়ে দেখা করি? কবে লাইন পাবো সেই আশায় কেন বসে থাকবেন? ঠিক বলেছেন। আপনাদেরকে তো বারবার করে বলি কবে লাইন পাবো, আপনি সেই আশায় কেন বসে থাকবেন? আমি তো আপনাদের জন্য আছি। ঠিক। চলুন এগোনো যাক। আপনার জন্মবারটা ছিল রবিবার। হ্যাঁ। আপনার হচ্ছে মকর রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ। উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম। হুম। এবার আপনার জন্মছক কি বলছে? প্রথম কথা হচ্ছে জন্মকুণ্ডলিতে তো আপনি সারা জীবন মানুষের জন্য তো শুধু করেই গেলেন, সে সংসারের জন্য হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, সারা জীবন মানুষ আপনি উপকারের পেছনে ছুটলেন, কিন্তু যাদেরকে উপকার করলেন, যাদেরকে আপন মনে করলেন, তাদের থেকেই তো মনে আঘাতটা পেলেন। একদম। সঠিক না ভুল বলছি একটু বলুন? একদম সঠিক, 100%। 2 নম্বর কথা, যে কোনো কর্মের ক্ষেত্রে আপনার বাধার সৃষ্টি হয়, এক চান্সে কোনো কাজ হতে চায় না, যতটা খাটছেন, যতটা পরিশ্রম করছেন সে অনুযায়ী রেজাল্ট সাকসেস হচ্ছে না। জীবনে প্রচুর অর্থ ইনকাম করেছেন কিন্তু অর্থকে সেইভাবে ধরে রাখতে পারেননি, যেটুকু আসছে সেটুকু বা ব্যয় হয়ে যাচ্ছে। এটা 100% এটা বিজনেস শখ, এটা চাকরি থেকে ডেভেলপমেন্ট সেইভাবে দেয় না। আপনি বর্তমানে কি করেন? আমি বর্তমানে ব্যবসার সাথে যুক্ত আছি, একটু কাজ করছি একজনের সাথে, ব্যবসায় যুক্ত, আর বাড়িতে একটা ছোট দোকান দিয়েছি, এই জন্যই আরো আমি কি আপনাকে একবারও বলেছি যে আপনি চাকরি করতেন বা করেন বলেছি? না। আপনি ব্যবসা করেন, আমি এখানে ছক দেখে বলেছি তো। একদম। এটাই তো সাধারণ শাস্তি। এর জন্য তো পশ্চিমবঙ্গের তামাম মানুষ অপেক্ষা করে বসে থাকে কখন দাদা লাইভ অনুষ্ঠান লাইভ পাবো। দেখুন আপনার জন্মছকে শনি রাহুগ্রস্ত, হঠাৎ করে আপনার কোমরে, হাঁটুতে, পায়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অপারেশন ঘটার সম্ভাবনা প্রচুর মাত্রায় রয়েছে। আচ্ছা। এই জায়গাটার প্রতিকার অবশ্যই করতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে লগ্নে রয়েছে বৃহস্পতি, লগ্নে বৃহস্পতি থাকলে খুব ভালো জিনিস। এখন ঘটনা হচ্ছে সেকেন্ড হাউসে হয়ে গেছে কেতু। আপনি খুব স্পষ্টবাদী, মানে ঠোঁট কাটা, আপনি হচ্ছে ঠোঁট কাটা, যাকে যা বলেন সামনাসামনি বলেন, এর জন্য অনেকের কাছে আপনি খারাপ হয়ে যান। একদম। এইটাই তো সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান। আমি আপনাকে চিনি না দেখেছি? ঠিক। যখন মায়ের মন্দিরে আসবেন আরো গভীরে কত বলতে পারি আপনি তো সেটা দেখবেন। শুনুন আপনাকে বলি, দেখুন আপনার জন্মছকটা কিন্তু খুব একটা ভালো নয়। এই জন্মছকের মধ্যে বৃহস্পতি ভঙ্গ, একটা কাল সর্পদোষ রয়েছে, এই জন্য আপনি সাকসেস ডেভেলপমেন্ট পাচ্ছেন না। শনি রাহুগ্রস্ত, তার সঙ্গে এই মুহূর্তে শনির 7.5 চলছে। মকর রাশি যেহেতু শনির 7.5 চলছে, এটা কদিন চলবে 7.5টা? শনির 7.5 ছাড়ার এখনো অনেকদিন সময় লাগবে এখনো, ঠিক আছে? এটা সেকেন্ড পেজ চলছে, এখনো ছাড়ার সময় আছে। যখন ছাড়বে আপনাকে বড় ধরনের কষ্ট দিয়ে যাবে, আপনার অর্থহানি ঘটাবে, আপনার মান সম্মানহানি ঘটাবে, আপনার শারীরিক দিক থেকে কষ্ট দেবে, কারণ শনি রাহুগ্রস্ত অবস্থা রয়েছে। খুব ভাইটাল একটা চার্ট। ইমিডিয়েটলি দাদা প্রতিকার আপনাকে করতেই হবে যদি ভালো থাকতে হয়। ঠিক আছে। যদি প্রয়োজন মনে হয়, যদি জীবনে উন্নতি করার যোগ থাকে, যদি টার্গেট থাকে, স্বপ্ন থাকে, তাহলে একবার সাধন শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ঠিক আছে। জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, আমি বারবার করে বলি আপনাদেরকে, পশ্চিমবঙ্গের যে প্রান্তে থাকে আপনি ফোন করুন না কেন, আপনাকে আসতে হবে ছুটে। আর যদি এসে পৌঁছতে না পারেন, কল করবেন একটা সাধন শাস্ত্রীর মোবাইল নাম্বারে, আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে। ডক্টরকে যেমন ফোন করলে ডক্টর বাড়িতে যায়, সাধন শাস্ত্রী, অ্যাস্ট্রোলজি আর তান্ত্রিক আপনার বাড়িতে যায়। এই জিনিসটাকে আপনারা মিস ইউজ করবেন না, কাজে লাগান। জীবনে উন্নতি যদি করতে হয় কাজে লাগান। হ্যাঁ, কেউ লাইনে আছে। নমস্কার, জয় মা তারা। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা। কোথা থেকে বলছেন? আমি কাটিয়াঙ্গা আসাম থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন।
5 May 1985। বুঝতে পারিনি, আরেকবার বলুন। 5 May 5 মে, হ্যাঁ 1987। 1987, 85। 85। জন্ম সময় বলুন। মর্নিং 7:30। কটা? মর্নিং 6:30। জন্ম সময় বলুন। জন্ম সময়, হ্যাঁ জন্ম সময় হচ্ছে, জন্মস্থান বলুন, জন্মস্থান। জন্মস্থান হলো রংপুর থেকে। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? আর দেখছি দাদা, দেখে তো ফোন করছি দাদা। ওই দেখছেন, কবে লাইন পাবেন সেই আশায় না বসে থেকে একবার বুকিং করিয়ে তো আমার সাথে দেখা করতে পারেন। টিভিতে আর কতটুকু জানতে পারবেন? টিভিতে 1 থেকে 1.5 মিনিটের বেশি তো আপনি সময় পাবেন না। মায়ের মন্দিরে এলে আপনি 1 ঘন্টা সময় পাবেন দেখানোর জন্য। দাদা আমি বহুত দূর থেকে, কার্যাঙ্গন থেকে বলছি দাদা। ঠিক আছে, অনলাইনেও ব্যবস্থা আছে। যারা এখানে লাইন পাবেন না, অনলাইন মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে তাদের জন্য আমি আছি, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা চলুন এগোনো যাক। আপনার জন্মবারটা ছিল রবিবার। হ্যাঁ দাদা ঠিক আছে। তুলা রাশি, বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়েছে আপনার। আপনার জন্ম কুণ্ডলিতে যেটা সমস্যা হয়ে গেছে, মানসিক ডিপ্রেশন, মানে সব কিছু থাকা সত্ত্বেও মনে হচ্ছে আমার কাছে কিছু নেই, আমি কিছু পাচ্ছি না, আমার ভাগ্যটা খারাপ, এরকম একটা কনফিউশনের মধ্যে আপনি বর্তমানে পড়ে আছেন। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সংসারের জন্য বলুন, বন্ধু বান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, যাদেরকে উপকার করেন, যাদেরকে ভালোবাসেন, উল্টে তাদের থেকে মনে আঘাত পান, নাম যশ তো করেই না, উল্টে আপনার বদনাম করে। 3 নম্বর কথা হচ্ছে বুধ শুক্রের কমিউনিকেশন, এটা 100% এটা বিজনেস ছক। বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে, অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আপনি বর্তমানে কি করেন? দাদা প্রাইভেট একটা স্কুলে চাকরি করি দাদা। হ্যাঁ, কিন্তু আপনার স্কুলে কাজ করে আজ পর্যন্ত ডেভেলপমেন্ট সাকসেস আপনি পেয়েছেন? না দাদা পাচ্ছি না। এটা বিজনেস শখ, বলে দিয়েছি আপনাকে, রং ট্র্যাকে ঢুকিয়ে দিয়েছে। আপনার জন্মকুণ্ডলীতে দ্বাদশ স্থানে রবি রাহুগ্রস্ত, হঠাৎ করে আপনার হার্টের সমস্যা দেখা দেবে, হার্টের সমস্যা, চোখে প্রবলেম চলে আসবে, চোখে, তাও বলে দিচ্ছি ডান চোখে প্রবলেম আসবে, ডান চোখে। বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি দাদা। এবার বুঝতে পারলে তাহলে ঘরে বসে থাকবেন আর কি করবেন? পারলে যোগাযোগ করুন। জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, সময় এখানে একদমই নেই। যারা জানতে চাইছেন, আসতে চাইছেন, ইমিডিয়েটলি একটা বুকিং করুন। 2টো মোবাইল নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে, 7278880764। আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। একটা বুকিং করিয়ে দমদম নাগের বাজার আমার মাতৃমন্দিরে আপনারা আসুন। তারপরে দেখুন কি রেজাল্ট আপনাদের হয়। কারণ আমি মুখে যেটা বলি বাস্তবে সেটা করে দেখাই। কারণ আমি তন্ত্র সাধনা করি, আমি 8-10টা জ্যোতিষীর মতো চেম্বার করে বেড়াই না। তাই আমার দেওয়া রেমেডি বা প্রতিকারে প্রত্যেকটা মানুষ উপকার পাচ্ছে। আপনিও 100% উপকার পাবেনই পাবেন। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মা তারা। জয় মা দাদা। জোরে বলুন, পরিষ্কার করে বলুন, ঘুমিয়ে ঘুমিয়ে ফোন করবেন না, জেগে জেগে থেকে ফোন করুন। কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 13/11/2009। 13/11/2009। জন্ম সময় বলুন। রাত্রি 10টা, সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? বাগনান। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? মাঝে মাঝে দেখি। আচ্ছা, ছেলের জন্মবারটা শুক্রবার ছিল কি? হ্যাঁ। কন্যা রাশি, ধনু লগ্ন, জানা আছে? হস্তা নক্ষত্রে, না। চন্দ্রের নক্ষত্রে। কেরিয়ার বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে নাকি? হ্যাঁ। প্রথম কথা হচ্ছে লগ্নে রাহু, প্রচন্ড রাগ আর জেদ, এটাকে কন্ট্রোল করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শনি চন্দ্রের বীজ যোগ, প্রচন্ড পরিমাণে মাথা গরম করে ফেলবে, অল্পেতে ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি, বুকে কফ জমা, সাইনাসের প্রবলেম, এইগুলো চলে আসবে। শনি চন্দ্রের বীজ যোগ রয়েছে, মঙ্গল নিচস্থ, হঠাৎ করে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন ঘটে যাবে। বর্তমানে ছেলে এখন কি করছে? এখন পড়াশোনা করছে। কি পড়ছে? এই মাধ্যমিক দেবে পরের বছর। এই মাধ্যমিক দেবে, এই নিয়েই তো অনুষ্ঠানটা শুরু করেছিলাম। আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, আপনি পারলে যোগাযোগ করুন। কি করলে ভালো করা যায় সেই রাস্তা আমি জানি, সেই রাস্তা জানতে গেলে আমার সাথে দেখা করতে হবে। আমি বিশেষ কিছু রেমেডি বা প্রতিকার স্টুডেন্টদেরকে দিচ্ছি যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে। সেই রেমেডি নিলে 100% আমি বলছি পরীক্ষার রেজাল্ট ভালো হবে। বুঝতে পারলেন? হ্যাঁ। জয় মা তারা। এবার শুনেছেন, এবার ভালো থাকবেন, ভালো থাকবেন। যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করবেন। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম,
সামনেই আসতে চলেছে পূর্ণিমা তিথি আগামী মঙ্গলবার। যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, পূর্ণিমায় কাজ করাতে চাইছেন, কারণ আপনারা জানেন পূর্ণিমা অমাবস্যা তিথি ছাড়া সাধন শাস্ত্রী কাজ করে না। তা আপনাদেরকে বলবো ইমিডিয়েটলি বুকিং করুন, বুকিং নাম্বারে নাম লিখিয়ে আসুন মায়ের মন্দিরে, 100% আপনার সমস্যার সমাধান হবেই হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ। জয় মা তারা, জয় গুরু বামদেব।